জ্ঞানহীন মন বলে আমি বড় ভালো, কত ভালো দেখো তবে থাকে যদি আলো। জানি জানি ভাবো যদি, তবে সব রয়ে যাবে অজানা। জানি না ভাবো যদি, তবে জানতে পারবে বহু অজানা। নিজের অজ্ঞতা সম্বন্ধে ধারণা থেকেই জ্ঞানের সূচনা। জগতে এমন এক পরম জ্ঞান রহস্যাবৃত রয়েছে যা এখন অধিকাংশ মানুষের অজানা। আর এই অজানা জ্ঞানের ধারণা থেকেই প্রকৃত জ্ঞানের সূচনা হয়। এই পরম জ্ঞান কোনো প্রাতিষ্ঠানিক উচ্চতর ডিগ্রি অর্জন করেও পাওয়া সম্ভব নয়। এই জ্ঞান আসে গভীর দর্শন থেকে অথবা আত্মজ্ঞানী কোনো মানবের সংস্পর্শে। পৃথিবীর অধিকাংশ দার্শনিক ও মনীষীগণ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় আত্মজ্ঞান অর্জন করেননি, বরং এর পথ সম্পূর্ণ বিপরীত। জ্ঞান আর অজ্ঞতা জীবনের দুটি বিপরীতমুখী দিক। অজ্ঞতাকে যদি অন্ধকার বলা হয়, তবে জ্ঞান হচ্ছে আলো। জ্ঞান আর অজ্ঞতা একটি অপরটির বিপরীত শক্তি, একটি নেগেটিভ, অপরটি পজিটিভ। জগতের যত নেগেটিভ বিষয় আছে তা অজ্ঞতা থেকে উৎপন্ন হয়, এবং যত পজিটিভ বিষয় আছে তা পরম জ্ঞান থেকে উৎসারিত। যেখানে সত্য জ্ঞানের আলো পৌঁছায় না, সেখানে সবকিছুই অস্পষ্ট, নগণ্য, জরাজীর্ণ। অজ্ঞতাই পাপ, অজ্ঞতাই হতাশা, অজ্ঞতাই সকল রোগ, শোক, দুঃখ, কষ্টের জর্জরিত জীবন। যেখানে কোনো পরম সত্য সুন্দরের উপস্থিতি নেই, কোনো পবিত্রতা নেই, নিকষ কালো অন্ধকারে ক্ষুদ্র সীমানা নির্ধারণ করে আটকে পড়ে জীবন। সীমানা যত ক্ষুদ্র গণ্ডিতে সীমাবদ্ধ মনে হবে, দম ততই আটকে আসবে। চরম হতাশাগ্রস্ত জীবন তখন মৃত্যুর ওপারে শান্তি খুঁজে পেতে চাইবে। অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত জীবন হলো নর্দমার পোকামাকড়ের মতো, যেখানে শুধু প্রাণ বাঁচানোর লড়াই। কিন্তু জীবনকে পরিপূর্ণ তৃপ্তির সাথে উপভোগ করা সম্ভব কিনা তা জানা নেই। নর্দমার পোকামাকড়গুলো জানে না অন্ধকারের বাইরে কেমন আলোর ঝলকানি। বিশ্বাস যেখানে সীমাবদ্ধ, অজ্ঞতা সেখানে ঘনীভূত। জানার কোনো নির্দিষ্ট সীমা নেই। জ্ঞানের এক রহস্যের দরজা ভেদ করলে সামনে আসে হাজারো রহস্যের দরজা। নিজের অজ্ঞতাকে স্বীকার করে অজানা বিশ্বকে জানার অনুসন্ধান চালিয়ে যেতে পারলেই অবশ্যই অসীম জ্ঞানের পথে অগ্রসর হওয়া সম্ভব। নিজেকে জ্ঞানী বুদ্ধিমান মনে করা হলো জ্ঞানহীন মানুষের প্রধান প্রবণতা। স্থির নিয়ম থেকে বেরিয়ে এসে অজানা বিশ্বকে নতুনভাবে জানার আগ্রহে প্রশ্ন সৃষ্টি করা হলো সীমাহীন জ্ঞানের আকাশে প্রবেশ করার প্রথম পদক্ষেপ। সমাজে যারা সীমাবদ্ধ বিশ্বাসে নিজেদেরকে শৃঙ্খলিত করে রাখেন, দার্শনিক প্লেটো তাদেরকে অন্ধকারাচ্ছন্ন গুহাবাসী বলেছেন। পৃথিবী বিখ্যাত দার্শনিক সক্রেটিসের শিষ্য দার্শনিক প্লেটো যে গুহাবাসীদের উপমা দিয়েছিলেন তা মূলত সক্রেটিসের দর্শনের উপর ভিত্তি করেই। সীমাবদ্ধ বিশ্বাসে শৃঙ্খলিত মানবজাতি এখনও গুহাবদ্ধ। গুহাবদ্ধ মানুষেরা দেওয়ালের দিকে মুখ করে বসে আছে, আর মাঝখানের আগুনের আলোতে যে ব্যঙ্গচিত্র ফুটে উঠছে সেটাকেই বাস্তব ভাবছে। গুহাবদ্ধ মানুষের মধ্যে কেউ একজন শৃঙ্খল ভেঙে আগুনের দিকে ঘুরে তাকালে চোখ ঝাপসা হয়ে আসে এবং সে ভাবে মিথ্যা ভ্রম দেখছে। তারপর সে দৌড়ে গুহা থেকে বেরিয়ে সূর্যের আলো দেখতে সক্ষম হয়। সে সব সত্য স্পষ্টভাবে দেখতে পেয়ে বিস্ময় বোধ করে। অবশেষে সে গুহায় ফিরে গিয়ে সকলকে সত্যটা জানালে তার কথায় সকলেই অবিশ্বাস করে এবং গুহার মধ্যেই অন্যরা শৃঙ্খলিত থাকে। এই দর্শন থেকে আমরা শিখতে পারি, এই জগতে আমরা জন্মের পর থেকে যে ধারণা বা বিশ্বাস আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করি, আদৌ তার সত্যতা কতটা সে সম্পর্কে আমরা কখনোই যাচাই করে দেখি না। আমরা চলতে থাকি অন্যের নিয়ন্ত্রণে এবং নিজের সংকীর্ণ বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে। যেমন করে মেষ তার পালের সাথে তাল মিলিয়ে চলে, কিন্তু কখনো ভিন্ন দৃষ্টিতে জীবনের গভীর দর্শনকে বুঝতে চায় না। আমার এই বইয়ে আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে জগৎ ও জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত বইয়ে যেসব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এতে নিজেদের অজ্ঞতা সম্বন্ধে ধারণা সহ সমাজের তৈরি মিথ্যা নিয়মকে অনুধাবন করতে পারবে এবং এই ম্যাট্রিক্স থেকে বের হয়ে আসতে সহজ হবে।
এই বইয়ের প্রথম পয়েন্টটি হলো অজ্ঞতা, আর শেষ পয়েন্টটি হলো মানব জীবনের সকল সমস্যার সমাধান। আর এই বইয়ে রয়েছে দেহতত্ত্ব থেকে শুরু করে মহাজাগতিক বিভিন্ন রহস্য, যা মানুষের জীবনকে বদলে দিতে সক্ষম। আত্মজ্ঞানের আলোয় আলোকিত হোক সকল মানব, আত্মশুদ্ধি আর আত্ম উন্নয়নে আনন্দে ভরে উঠুক সবার জীবন।